আন্দোলন, ক্ষমতা গ্রহণ যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি। তো অসাংবিধানিক প্রক্রিয়ায় আপনি যদি সরকারকে ফেলে দেন তাহলে তার শাস্তি কি? এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই। তার শাস্তি হ্যাং টিল ডেথ, মৃত্যুদণ্ড। সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে, এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সংবিধান মানেন, এর কারণ হলো আন্দোলন, ক্ষমতা গ্রহণ যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি। আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি, এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে এটি রাষ্ট্রপতিকে কোনো অধ্যাদেশ দেওয়া হবে না। আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট মেজরিটি থাকতে হবে। 3/4 তাকে যদি সেই মেজরিটি না থাকে তাহলে ওই সংবিধান আর পরিবর্তন করা যাবে না। দেখা গেল বিএনপি আসছে, জামাত আসছে, অন্যান্য দল আসছে, এমনকি আওয়ামী লীগও আসছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মানে 4/3 সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। ফলে এই সংবিধানটা আর পরিবর্তন করা সম্ভব হবে না। ফলে এই যে টোটাল প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত, এই সরকারের সাথে যারা জড়িত, আন্দোলনকারী, সবাই কিন্তু এই সংবিধানের রোষানলে পড়বেন। আর সে রোষানলে পড়বে